আসসালামু আলাইকুম বন্ধুরা। বড়ইয়ের সিজন চলে যাচ্ছে, বড়ইয়ের আচার বানাবো না তা কি করে হয়। বাজার থেকে বড়ই এনে ভালো করে রোদে শুকিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা বড়ই আলাদা করে একটা একটা করে ফাটিয়ে নিলাম। সবগুলো বড়ই ফাটিয়ে চটকানো হয়ে গেলে করে নিব বাকি কাজগুলো। একটা কড়াইতে 1 কাপ সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নিই। আর গরম করা সরিষার তেলের মধ্যে আস্ত একটা রসুন কুচি, 4 থেকে 5টা শুকনা মরিচ এবং 4 থেকে 5টা তেজপাতা, 1 থেকে 2 চামচ জিরা, কালো জিরা এবং 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে 1 থেকে 2 কাপ চিনি দিয়ে দিব শিরা বানানোর জন্য। আর চিনি শিরা তৈরি করার জন্য মিশ্রণের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিবে। আর পানি দেওয়া হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকো যতক্ষণ পর্যন্ত চিনি শিরা লাল বর্ণের না হয়ে যায়। আর লাল বর্ণের হয়ে গেলে মনে করবে চিনির শিরা তৈরি হয়ে গেছে। আর চিনি শিরা তৈরি হয়ে গেলেই তার মধ্যে একটু একটু করে আলাদা করে চেটকে রাখা বড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। বড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চিনির শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত নাড়ো যতক্ষণ পর্যন্ত বড়িগুলো ভালো করে সিদ্ধ না হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত কালো না হয়ে আসবে, কালো হয়ে গেলে মনে করে নি বড়ের আচার তৈরি হয়ে গেছে। বড়ের আচার তৈরি হতে যত সময় লাগে খেতে কিন্তু তার এক অংশও সময় লাগে না, কারণ তুমি চাইলে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নিতে পারো। আর আমি তো এমনিতেই 1 বাটি সাফার করে দিই। আচারের বাটি হাতে নিলে কখন যে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায় তা আমি নিজেও বলতে পারি না। কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো। ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।